আমরা গতকালও দেখেছি যে আমাদের গুলিস্তান কেন্দ্রিক একটি মামলা হয়েছিল, রাজনৈতিক মামলা। সেটার কারণে গতকাল আমাদের এনসিপি একজন নেতাকে গ্রেফতার করেছে। তো আমি ডিসিকে ফোন করলাম যে ওনার নামে তো কোনো এজাহারপত্র আসামিও না, ওনার নামে আপনার মামলা করেছেন, ওকে গ্রেফতার করেছেন, ওনাকে কেন গ্রেফতার করলেন? বললো যে এখানে একটা গন্ডগোল হয়েছে, এই কারণে ওনাকে গ্রেফতার করতে হয়েছে। আমাকে ভিডিও ফুটেজও নাই, এজাহারে উনি আসামি নন, তারপর ওনাকে গ্রেফতার করলেন, ওনাকে কি ছাড়া যায় না? উনি বললেন যে দেখেন এটা রাজনৈতিক বিষয়, এখন এটা ছাড়া যাবে না। একটিবার ভাবুন যে আমাদের এই সহযোগিতা, এই সহকর্মী যদি 2 মাস কারাগারে থাকতে হয়, তাহলে এই ব্যবসা কি ওনার থাকবে? নিশ্চয়ই উনি এই ব্যবসা থেকে প্রচুর একটা লস নিয়ে তাকে বের হয়ে আসতে হবে। তার কাজে আমি মনে করি যে আজকের এই উদ্যোগটা, আমরা দীর্ঘ 30 বছর যাবত একটি দলের সাথে সম্পৃক্ত ছিলাম, কোনোদিন আমাদেরকে এইভাবে আছে বোঝানো হয়নি যে রাজনীতির পাশাপাশি আপনার ব্যবসায়কে নিজেকে সফল করতে হবে। আজকে এখান থেকে এসে যে জিনিসটা উপলব্ধি করতে পারলাম, আমি মনে করি আবার নতুন করে আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা, আমরা যারা আবার স্বপ্ন দেখি রাজনীতির পাশাপাশি, আমরা আবার নিজেকে ব্যবসায়িক বান্ধব হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। তো আপনারা দোয়া করবেন যে আমরা যাতে পরস্পরে ব্যবসার মাধ্যমে এবং রাজনৈতিক অস্থিরতা যাতে দূরীকরণ হয় বাংলাদেশ থেকে, তাহলে আমি মনে করি ক্ষুদ্র উদ্যোক্তারা এখান থেকে সুফল পাবে। আর না হয় আমাদের গতকাল যে আমাদের সহযোদ্ধা গ্রেফতার হয়েছে, সে যদি দীর্ঘদিন কারাগারে থাকে তাহলে কিন্তু তার ব্যবসা কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবে। তো আমি মনে করি এই অস্থিরতা দূর করতে হবে। আমাদের বাংলাদেশের বিরোধী দল হুইপ যে আশা প্রত্যাশা নিয়ে এই বাংলাদেশকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছেন, আমরা ইনশাল্লাহ ওনার পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবো, এই প্রত্যাশা ব্যক্ত করে।